আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা রিলেটেড 100% অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করা হয়। ঠিক সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কানাডার সবচেয়ে চাহিদা সম্পন্ন 30টি কাজ এ সম্পর্কে একটি ব্লগ ওপেন করা হয়েছে এবং এটা আমার নিজস্ব ওয়েবসাইট sajjadbhai.com। এই ওয়েবসাইটটিতে আমি বিস্তারিত এই পোস্টটি নিয়ে আলোচনা করেছি, যেখানে মূলত কানাডাতে বর্তমানে 2026 বলেন 27 বলেন বা আগামী যে কানাডাতে যত ধরনের জবের চাহিদা রয়েছে তার মধ্যে সব থেকে 30টি ডিমান্ডেবল জব, চাহিদা সম্পন্ন জব কোনগুলো, সেগুলোর বিস্তারিত বিষয় আমাদের এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে এবং আমাদের আজকের ভিডিওটিতেও আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, যেহেতু কানাডাতে বর্তমানে কাজের চাহিদা বা কর্মীর চাহিদা অনেক বেশি, সেহেতু কোন কোন কাজের চাহিদা বেশি, কোন কোন কাজে বেতন ভালো, এগুলো সম্পর্কে আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই অনেক বেশি লাভবান হবেন বা অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আমাদের আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কানাডা যেতে ইচ্ছুক, অবশ্যই গেলে সেখানে চাহিদা সম্পন্ন জব নিয়ে আপনাকে যেতে হবে। যে জবের চাহিদা নেই সেই জব নিয়ে গিয়ে তো আপনি সেখানে টিকে থাকতে পারবেন না। তার কারণ সকল জবের চাহিদার উপরে নির্ভর করেই সেগুলোর বেতন কাস্টিং করা হয় বা ধরা হয়। ঠিক আছে, যে কাজের চাহিদা নেই, ডিমান্ড নেই, সে কাজের বেতন একদমই কম হবে। যে কাজের চাহিদা বেশি, ডিমান্ড বেশি, সে কাজের বেতন অনেক বেশি হবে। যেহেতু কানাডা অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি, যেখানে অনেক খরচ হয়, সেখানে আপনাকে বেতনও তো বেশি পেতে হবে, তাই না? তো সেই হিসেবে আমাদের আজকের এই ভিডিওটিতে আপনারা যেই বিষয়গুলো প্রথমত জানতে পারবেন সেগুলো হচ্ছে কানাডার কোন জবগুলোর চাহিদা বেশি। তার মধ্যে 30টি জব নিয়ে আমরা আলোচনা করব। প্রতিটি কাজের মোটামুটি যেগুলো কাজের সাব ক্যাটাগরি আছে সেই সাব ক্যাটাগরিগুলো আমরা এখানে উল্লেখ করে দিব। সেগুলোর বাৎসরিক যে বেতনগুলো আছে সেগুলো আমরা উল্লেখ করে দিব। আপনারা সেগুলো যোগ বিয়োগ করে বা ভাগ করে মাসিক গড় বেতনও কাস্টিং করে নিতে পারবেন। এগুলো মোটামুটি আপনার যোগ্যতা এবং দক্ষতার উপর নির্ভর করে। কাজের সময়সীমা, ঠিক আছে, যে কেমন ডিমান্ড থাকবে, সরি, যে কাজের সময়সীমা যেটাকে বলা হয় 40 ঘন্টা, 45 ঘন্টা, সপ্তাহে আপনি কোন কাজে কত ঘন্টা কাজ করার সুযোগ পাবেন সে বিষয়টা এখানে উল্লেখ করা হবে। ঠিক আছে, আর নতুনদের জন্য সুযোগ, এটা তো সবসময় খুব বেশি আলোচনার কোনো বিষয় না, তবে নতুনদের সুযোগ থাকবে। আর কোন কোন জবগুলোতে নতুনদের সুযোগ থাকবে এবং কোন জবগুলোর চাহিদা বেশি সেগুলোই আমাদের আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো দেরি করছি না, শুরু করে দিচ্ছি। প্রথমে আমি বলবো কেন কানাডায় কাজের সুযোগ এত বেশি। প্রথমত স্কিলড ওয়ার্কারের সংকট। পিআর বা পার্মানেন্ট রেসিডেন্টি পাওয়ার সহজ পথ রয়েছে। মিনিমাম ওয়েজ তুলনামূলক বেশি। মিনিমাম ওয়েজ মানে আপনার বেতনটা, মিনিমাম বেতনও যেটা অন্যান্য দেশে কম হয়ে থাকে কিন্তু কানাডাতে এটা অনেক বেশি হয়ে থাকে। ঠিক আছে, যেমন ঘন্টায় আপনি কত ডলার বেতন পাবেন বা পার উইকে কত বেতন পাবেন, এই বিষয়গুলো মিনিমাম ওয়েজ বলতে বোঝায়। ঠিক আছে, আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স অর্থাৎ সেখানে কাজের ধারা কারা, জীবন প্রণালী আপনি কত সুন্দরভাবে ওখানে বিলং করতে পারবেন, অর্থাৎ ওয়ার্ক এবং লাইফ ব্যালেন্স সেখানে অনেক ভালো। ঠিক আছে, তো এখন আসছি কাঙ্ক্ষিত আলোচনায়। কানাডার সবচেয়ে চাহিদা সম্পন্ন 30টি কাজ। প্রথমত সফটওয়্যার ডেভেলপার। ঠিক আছে, এর সাব ক্যাটাগরি রয়েছে ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, এআই ইঞ্জিনিয়ার। গড় বেতন কানাডিয়ান ডলার $70,000 থেকে $1,20,000 পর্যন্ত বেতন হয়ে থাকে। সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে, ফুল টাইম জব। ঠিক আছে, অবশ্যই বেতনটা কিন্তু বার্ষিক গড়। ঠিক আছে, এটাকে আপনারা যদি 12 দিয়ে ভাগ দেন মাসিক কত বেতন হয় সেটা বেরিয়ে আসবে। আর 70 থেকে $1,20,000 এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার উপরে ভিত্তি করে গড় বেতন এখানে কাস্টিং করা হবে। আপনাকে তারা কত বেতন দিবে সেটা 70 থেকে $1,20,000 মধ্যে থাকবে। 2 নম্বরে আইটি স্পেশালিস্ট, সেটার গড় বেতন এবং কাজের সময়সীমা আপনারা দেখতে পাচ্ছেন। সাব ক্যাটাগরি রয়েছে হেল্প ডেস্ক টেকনিশিয়ান, নেটওয়ার্ক সাপোর্টিং। ঠিক আছে, 3 নম্বর ডাটা অ্যানালাইটিক্স সাব ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টটির লিঙ্ক আমি আমার ভিডিও কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখানে এসেও সুন্দরভাবে এগুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করছিলাম, শুধু নামটা বলে যাবো। আপনারা বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকেও দেখে নিতে পারেন, আবার লিঙ্কে থাকা লিঙ্কে এসে আপনারা বিস্তারিত আমার এই পোস্টটি পড়ে দেখে নিতে পারেন। 4 নম্বর সিভিল ইঞ্জিনিয়ার, 5 নম্বর ইলেকট্রিশিয়ান, 6 নম্বর প্লাম্বার, 7 নম্বর ট্রাক ড্রাইভার, 8 নম্বর ওয়েল্ডার, 9 নম্বর নার্স,
10 নম্বর কেয়ার গিভার, 11 নম্বর হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, 12 নম্বর ফার্ম ওয়ার্কার বা এগ্রিকালচার ওয়ার্কার, 13 নম্বর ফুড প্রসেসিং ওয়ার্কার, 14 নম্বর ক্লিনার হাউসকিপার, 15 নম্বর ফাস্টফুড রেস্টুরেন্ট কুক, 16 নম্বর রেস্টুরেন্ট শেফ, 17 নম্বর রিটেল সেলস পার্সন, 18 নম্বর ওয়ারহাউস ওয়ার্কার, 19 নম্বর মেকানিক, 20 নম্বর HVAC টেকনিশিয়ান, 21 নম্বর কনস্ট্রাকশন লেবার, 22 নম্বর পেইন্টার, 23 নম্বর টাইলস সেটার, 24 নম্বর কার্পেন্টার, 25 নম্বর সিকিউরিটি গার্ড, 26 নম্বর অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, 27 নম্বর অ্যাকাউন্টিং ক্লার্ক, 28 নম্বর ডিজিটাল মার্কেটার, 29 নম্বর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং 30 নম্বর কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। এই সবগুলো কাজের বেতন কত, সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টস বক্সে এসে লিঙ্কটি পেয়ে যাবেন। এই লিঙ্কে এসে বিস্তারিত যে বিষয়গুলো আছে, কোন জবের কি কি বিষয় আপনারা দেখে নিতে পারবেন, অথবা ভিডিও দেখে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। ঠিক আছে, এখন এই জবগুলো আপনার যে কোনো একটি জবে যদি আপনি এক্সপার্ট হন, সেই জবটার উপরে আপনাকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে। জবের জন্য আবেদন করে যদি সেখান থেকে আপনি একটা জব ম্যানেজ করতে পারেন কানাডার কোনো কোম্পানি থেকে, আপনি যেই কাজের উপরে এক্সপার্ট হয়ে থাকেন সেই কোয়ালিটি বা সেই ধরনের বা সেই ক্যাটাগরির কোম্পানিগুলোতে আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি রেস্টুরেন্ট শেফ হয়ে থাকেন, আপনাকে রেস্টুরেন্টগুলোতে আবেদন করতে হবে। ঠিক আছে, আপনি যদি একজন সেলস পার্সন হয়ে থাকেন, রিটেল সেলস পার্সন, তাহলে আপনাকে শপিং মলে আবেদন করতে হবে। আপনি যদি ওয়্যার হাউস ওয়ার্কার বা ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকেন, তাহলে আপনাকে বিভিন্ন ফ্যাক্টরি বা ওয়্যার হাউসে আবেদন করতে হবে। আপনি যদি একজন মেকানিক হয়ে থাকেন, তাহলে আপনাকে অটোমোবাইল মেকানিক বা হেভি ডিউটি মেকানিকে আবেদন করতে হবে এই কোম্পানিগুলোতে। অর্থাৎ গাড়ির যে কোম্পানিগুলো আছে সেখানে, এসি টেকনিশিয়ান যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে আপনাকে আবেদন করতে হবে। কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ক্যাটাগরি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, তো এরকম হেলথ কেয়ার, কেয়ার গিভার, হসপিটাল যেগুলো আছে, ক্লিনিক যেগুলো আছে, সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। ওয়েল্ডার, ট্রাক ড্রাইভার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, সিভিল ইঞ্জিনিয়ার, এই সমস্ত যে জবগুলো আছে কনস্ট্রাকশন রিলেটেড, ঠিক আছে, আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। কনস্ট্রাকশন যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আইটি সেক্টরে যান, ডাটা অ্যানালাইটিক্স, আইটি সাপোর্ট স্পেশালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, এআই ইঞ্জিনিয়ার, আপনার আইটি রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে আবেদন করতে পারেন। আর কানাডা কোম্পানি তো আর বাংলাদেশিদের ধরে কাজে লোক নিবে না, তাই না? তারা, তাদের কাছে আপনাকে নক করতে হবে। এখন তো আপনি কানাডায় গিয়ে সেখানে কাজ খুঁজে বের করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? বাংলাদেশ থেকে নক করতে হবে। আপনি সিঙ্গাপুরে আছেন, আপনি সৌদি আরব আছেন, দুবাই আছেন, সেখান থেকে নক করতে হবে। মালয়েশিয়া আছেন, সেখান থেকে নক করবেন। মালদ্বীপ আছেন, সেখান থেকে নক করবেন। কিভাবে নক করবেন? নক করতে আপনার কি কি লাগবে? মাত্র 3টা ডকুমেন্টস লাগবে: সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই 3টা ডকুমেন্টস আপনার রেডি থাকলে আপনি পৃথিবীর যে কোনো দেশে আবেদন করতে পারেন। কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের যে কোনো দেশ, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, এসব সব দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার কাছে 3টা জিনিস থাকে: সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। হাই কোয়ালিটি, কোনো রাস্তার পাশ থেকে 20 টাকা 50 টাকা দিয়ে আপনি সিভি তৈরি করে নেবেন, ওইটা না। হাই কোয়ালিটি সিভি, কভার লেটার থাকতে হবে, অনেক অ্যাট্রাকটিভ ডিজাইনের হতে হবে এবং খুবই ক্রিয়েটিভলি মাত্র 1 পেজের মধ্যে সব কিছু কভার করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কভার লেটারটাও অনেক সুন্দর করে সাজিয়ে অ্যাট্রাকটিভলি আপনাকে তৈরি করে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি এগুলো তৈরি করতে পারেন, আপনি নিজেই তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন। যারা তৈরি করতে পারেন না তাদের জন্য আমরা আছি। আমরা আপনাদেরকে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস দিব সামান্য কিছু সার্ভিস চার্জের মাধ্যমে। সুতরাং যাদের এই সার্ভিসগুলো লাগবে তারা আমাদের কাছ থেকে নক করে সার্ভিসগুলো নিতে পারেন। আমাদের কাছ থেকে যারা স্টুডেন্ট বিষয়ে বিভিন্ন দেশে যায় তারা সার্ভিস করিয়ে নেয়, বিজনেস বিষয়ে যারা যায় তারাও করিয়ে নেয়, ওয়ার্ক ভিসা যাওয়ার জন্য ট্রাই করে, বিভিন্ন এজেন্সি আমাদের কাছ থেকে এগুলো করিয়ে নেয়। ঠিক আছে, আমরা খুবই সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে এগুলো সার্ভিস দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। সার্ভিস নিতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। প্রথমতভাবে মেসেজ করবেন। যদি আপনার সার্ভিস লাগে শুধু তখনই মেসেজ করবেন, সার্ভিস না লাগলে দয়া করে মেসেজ করবেন না। দয়া করে মেসেজ করবেন না, অযথা বিরক্ত করলে ব্লক করে দিব। সার্ভিস লাগলে অবশ্যই মেসেজ করতে পারেন, নো প্রবলেম। শুধু আমরা ডকুমেন্টস রেডি করে দিই বিষয়টা তাই না, আমরা কিন্তু অ্যাপ্লাইও করে দিই, বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে দিই। সুতরাং আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইও করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আলোচনা। এখন কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে জবটা ম্যানেজ করবেন, সেটাই তো মূল বিষয়। চলুন এখন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কানাডার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন এবং সেই আবেদনগুলো করার জন্য কোম্পানি কিভাবে খুঁজবেন, কোথায় গিয়ে আপনি আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেয়। কানাডাতে আপনি যখন বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে চাইবেন তখন যে কোনো একটি ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে। আমি একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম এবং সার্চ অপশনে লিখব কানাডা জব ব্যাংক।
এটা লিখে আমি সার্চ দিব, ঠিক আছে? সার্চ দেওয়ার পর প্রথমে যেই ওয়েবসাইটটা আমি পাবো সেটা ওপেন করব। এটা কানাডার গভর্নমেন্টের জব সাইট, ঠিক আছে? এটাকে আমি ওপেন করে নিলাম। এই ট্যাবটা আর প্রয়োজন নাই, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের সামনে কানাডার গভর্নমেন্টের জব ওয়েবসাইট ওপেন হয়েছে, ঠিক আছে? এই ওয়েবসাইটটাতে কানাডার যারা লোকাল রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে, যারা কানাডার বাইরে রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে। কিন্তু আপনি এসেই যদি এখানে জবের টাইটেল লিখে জব সার্চ করা শুরু করে দেন, তাহলে আপনি কানাডায় বসে যে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র সেই জবগুলো আপনার সামনে আসবে। কিন্তু আপনাকে একটু অ্যাডভান্স মোডে গিয়ে জব সার্চ করতে হবে, যেহেতু আপনি কানাডার বাইরে রয়েছেন। সেটা আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, মালদ্বীপ, পৃথিবীর যে দেশে থাকেন না কেন সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাকে এখান থেকে নয়, বরং একটু নিচে এসে রিসোর্স মেড ফর ইউ, এখানে বেশ কিছু সেক্টর রয়েছে, ঠিক আছে? আপনি কোন সেক্টরে পড়েন? আমরা কিন্তু এই যে ফরেন ক্যান্ডিডেটস ফ্রম আউটসাইড কানাডা এই সেক্টরে পড়ি, এর জন্য এটা আমরা সিলেক্ট করে নিব। আমি এটার উপরে ক্লিক করলাম। অনেকেই ভুলটা করেন, যার কারণে ভুলভাল কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লাই করে বসেন। সামনে আসলে অ্যাপ্লাই করে দেন, কিন্তু কোন কোম্পানিগুলো থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা তো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তাই না? এরপরে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ড্যাশবোর্ড তৈরি হয়েছে। এখানে জব সার্চ করতে হবে, এখানে খুব বেশি বোঝার কিছু নাই, জাস্ট জব টাইটেলটা এখানে লিখতে হবে। আর এখানে আপনি কোন স্টেট বা প্রভিন্স বা অল অফ কানাডা সিলেক্ট করলে করে আপনাকে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো আমি যে ক্যাটাগরি জবে আবেদন করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন আমি কেয়ার গিভার আবেদন করব, ঠিক আছে? কেয়ার গিভার আমি লিখলাম কেয়ার গিভার, ঠিক আছে? এইবার এখানে অল অফ কানাডা এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে সার্চ দিলাম। তো আমাদের সামনে দুইটা জব ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রেসপাইট ওয়ার্কার বা হোম সাপোর্টার, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, হোম সাপোর্টার, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কেয়ার ওয়ার্কার রিলেটেড জব, ঠিক আছে? হুবহু কেয়ার গিভার না লেখা থাকলেও এই ধরনের লেখাগুলো থাকতে পারে। হোম সাপোর্টার, পার্সোনাল ওয়ার্ক সাপোর্টার, ঠিক আছে? এই ধরনের, ঠিক আছে? তাই প্রথমটা ওপেন করছি, প্রথম জবটা ওপেন করছি। আমাদের সামনে জবের টোটাল যে ডেসক্রিপশন রয়েছে সেটা ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে? এ টু জেড ওপেন হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জবের টোটাল ডিটেলস দেওয়া আছে। যে কোম্পানি এই জবটা পাবলিশ করেছে সেই কোম্পানির অ্যাড্রেস এটা, ঠিক আছে? তারা আপনাকে কত বেতন দিবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। $19.20 পার আওয়ার, কানাডিয়ান ডলার, ঠিক আছে? প্রতি সপ্তাহে 35 থেকে 40 আওয়ার আপনি কাজ করার সুযোগ পাবেন। চাইলে এর থেকে বেশি ওভারটাইমের কাজও করতে পারেন। পার্মানেন্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ ফুল টাইমের জব এটা। ডে, ইভিনিং, নাইট, উইকেন্ড শিফট, ওভারটাইম, ফ্লেক্সিবল আওয়ার্স, আর্লি মর্নিং, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, আপনারা এই সেকশন বা এই সেক্টরগুলোতে বা এই সময়গুলোতে আপনাদের কাজ করা লাগতে পারে, ঠিক আছে? তারা বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে। স্টার্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ তারা বলতেছে যত দ্রুত সম্ভব। এখানে বেনিফিটস আছে, আদার বেনিফিটস, যে আপনি এখানে জবটা করলে আপনাকে আলাদা কি কি বেনিফিট তারা দিবে সেটা এখানে ক্লিক করে দেখা যাবে। আমি এতে বিস্তারিত যাচ্ছি না। তাদের এখানে বলতেছে 5টা ভ্যাকেন্সিস আছে, ঠিক আছে? তাদের এখানে 5টা লোক নিবে এবং 5টা কর্মী তারা হায়ার করবে স্পন্সরশিপ ভিসার মাধ্যমে কানাডার বাইরে থেকে। আচ্ছা, এইটা হলো জব ব্যাংক রেফারেন্স নাম্বার, ঠিক আছে? এই হলো জব ডিটেলস। এবার আসেন ডেসক্রিপশনে। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এডুকেশন আছে, তাদের রিকোয়ারমেন্টস গুলো কি দেখেন। 7 মাস থেকে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। বুঝেন ব্যাপারটা কতটা ইজি করে দিয়েছে। কি কি যোগ্যতা আপনার থাকতে হবে, এই যে এখানে যে বিষয়গুলো দেখছেন, এই বিষয়গুলো যদি আপনার মোটামুটি জানা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এছাড়া আরো মনে করেন অ্যাডিশনাল ইনফরমেশন আছে, এখানে আপনারা পড়ে নেবেন বিস্তারিত। আপনার সঙ্গে মিলে গেলে আপনি আবেদনটা করবেন, না মিললে আবেদন করবেন না। আর এখানে হলো দেখার বিষয়টা, ঠিক আছে? মূল বিষয়টা এখানে এখানে যখন আপনি কানাডার ভেতর থেকে আবেদন করতে পারবেন যে জবগুলোতে, এখানে একটা লাল গোল চিহ্ন দিয়ে দেওয়া থাকবে। অর্থাৎ এখানে শুধু যদি লাল চিহ্ন থাকে তাহলে কানাডার বাইরে থেকে কেউ আবেদন করতে পারবে না। আর যদি লাল চিহ্নটা না থাকে, শুধু গ্লোব চিহ্নটা থাকে, তাহলে আপনি কানাডার বাইরে থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন, দ্য এমপ্লয়ার অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফ্রম, দুই ধরনের ক্যান্ডিডেটস এখানে আবেদন করতে পারবে। প্রথমত কানাডান সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্স বা টেম্পোরারি রেসিডেন্স যাদের আছে, যারা মোটামুটি কানাডাতে এখন বর্তমানে রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও আদার্স ক্যান্ডিডেট উইথ অর উইদাউট এ ভ্যালিড কানাডিয়ান ওয়ার্ক পারমিট, অর্থাৎ যারা কানাডা রয়েছে ওয়ার্ক পারমিটে বা ওয়ার্ক পারমিটের বাইরে, ওয়ার্ক পারমিটের বাইরে যারা আমরা আছি বা কানাডার বাইরে যারা আছি তারা আবেদন করতে পারবে। সো আবেদন করার যে পারমিশন সেটা আপনারা পেয়ে গেলেন। এরপরে এই যেখানে দেখতে পাচ্ছেন শো হাউ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে
তারা এখানে দুইটা অপশন দিয়েছে জব অ্যাপ্লাই করার জন্য। একটা হলো ডাইরেক্ট অ্যাপ্লাই, এই যে এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবং এই অ্যাডভার্টাইজটি কতদিন ধরে চলবে? 25/8/9 অর্থাৎ 9 আগস্ট পর্যন্ত 2025 সালের এত তারিখ পর্যন্ত এই অ্যাডভার্টাইজটা চলবে। এর মধ্যে যারা আবেদন করবেন তারা যাচাই বাছাই করে লোক নেবে। এবার আসেন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। নতুন একটি ট্যাব ওপেন করলাম, ওপেন করে আমার জিমেলটা আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। কারণ আমি যেহেতু জিমেলের থ্রুতে আবেদনটা করব, আমি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করবো না, এটা অ্যাপ্লিকেশন করার ঝামেলা, অনেকে পারবেন না, এটা ইগনোর করবেন। আপনারা সরাসরি জিমেলটা নেবেন, ঠিক আছে। এটাকে কপি করে নিলাম, আর আমার জিমেলটা আমি এখানে ওপেন করে নিলাম, ঠিক আছে। এখন ওপেন করে নেওয়ার পর যারা মোটামুটি জিমেল লেনদেন করেন বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন কলিগদের মাঝে, একজন থেকে আরেকজনের কাছে একটা মেসেজ পাঠানোর মতো, ঠিক আছে, খুবই ইজি। আপনি একটু লক্ষ্য করেন, পারবেন ইনশাল্লাহ, যে কেউ পারবেন। এটা মোবাইল একই সিস্টেম, আপনি যদি মোবাইল দিয়ে চান একই সিস্টেম, কম্পিউটার বা ল্যাপটপে আসলে সে একই সিস্টেম। কম্পোজ সিস্টেমে ক্লিক করার পর আমি এখান থেকে যেই কোম্পানি জিমেলটা নিয়েছি সেটা আমি এই যে টুতে এখানে দিয়ে দিব, পেস্ট করে দিব, ঠিক আছে। কারণ এই জিমেলে কিন্তু আমি আবেদনটা পাঠাবো। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখন এই জবের ডেসক্রিপশন থেকে আমরা কিছু ডিটেলস নিব, নিয়ে তারপরে আবেদনটা যে কাভার লেটারটা সুন্দর করে এটা সাজাবো, ঠিক আছে। কাভার লেটার মানে অ্যাপ্লিকেশন লেটার, আপনাদের অ্যাপ্লিকেশন করতে লাগবে সিভি, কাভার লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনার সিভি তো রেডি আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি আছে, এবং কাভার লেটারটা আপনাকে সুন্দর করে রেডি করতে হবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছেন একটা কাভার লেটার এখানে ওপেন করে নিয়েছি, এটা কেয়ার গিভার রিলেটেড কাভার লেটার এখানে ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে যে ইনফরমেশন আপনাদের নিতে হবে, প্রথমত কোম্পানির নামটা নিতে হবে, ঠিক আছে। এইটা হলো কোম্পানির নাম। আমরা কোম্পানির নামটা কপি করে নিব, কপি করে নিয়ে এই যে কোম্পানি নেম এখানে দিয়ে দিব, ঠিক আছে। এটা হলো কাভার লেটার, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আসেন কোম্পানির অ্যাড্রেসটা নিতে হবে, ঠিক আছে। কোম্পানির অ্যাড্রেসটা আমি নিয়ে নিলাম, এই যে এখানে কোম্পানি অ্যাড্রেস এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে পাশে লিখে দিলাম কানাডা। ওকে, এবার লাগবে কোম্পানির জিমেইলটা, যেই জিমেইলটা এই যে এখানে রয়েছে, আমরা জিমেইল একবার নিলাম না, ওইটাই সেম, এই যে কোম্পানি জিমেইল অ্যাড্রেস, এখানে জিমেইলটা দিয়ে দিলাম। এবার আমাদের কাভার লেটার টোটাল রেডি। এখন কিছু জায়গা পরিবর্তন করতে হবে, যেমন এখানে লেখা আছে কেয়ার গিভার, ঠিক আছে। আপনার যদি কেয়ার গিভার এই জব নেইমে যদি কেয়ার গিভার লেখা থাকে আপনি কেয়ার গিভার দিবেন, যেহেতু আমার কেয়ার গিভার লেখা নেই, পার্সোনাল সাপোর্টের ওয়ার্কার লেখা আছে, আমি এটুকু কপি করে নিব, ঠিক আছে। কপি করে এই যে এখানে কেয়ার গিভার লেখা আছে, আমি এটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এবার আমার কাজ প্রায় শেষ। এখন বেশ কিছু জায়গায় আরো পরিবর্তন করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে কেয়ার গিভার লেখা আছে সেখানে সেখানে আমাকে এই লেখাটা লিখতে হবে, ঠিক আছে। যারা আমাদের কাছ থেকে সিভি কাভার লেটার নেন তাদেরকে আমরা এগুলো সুন্দরভাবে রেডি করে দেই, চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু বুঝতে পারছেন। এখন এই টোটাল কাভার লেটারটা কিন্তু রেডি। যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন এরকম রেডিমেড কাভার লেটার পাবেন, ঠিক আছে, সুন্দরভাবে সাজিয়ে আপনাদেরকে দেওয়া হবে। আপনারা জাস্ট জব ডেসক্রিপশন থেকে কোম্পানির নেম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির জিমেল অ্যাড্রেস এগুলো নেবেন, নিয়ে জবের যেই ডেসক্রিপশন নেমটা থাকবে সেটা কপি করে এই 3-4টা জায়গায় আপনাকে পরিবর্তন করতে হবে, তাছাড়া সব কিছু ঠিকঠাক থাকবে। এখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, এখানে আপনার মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস থাকবে। আমি এই দুটো সিকিউরিটি পারপাস সাদা করে দিয়েছি, যাতে যার অ্যাপ্লিকেশনটা তার সিকিউরিটি নষ্ট না হয়, ঠিক আছে। ভিডিও করার জন্য এটাকে আমি হাইড করে দিচ্ছি, কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে এই আপনার নিজের অ্যাড্রেসের পর, ঠিক আছে। তো এইভাবে আপনার কাভার লেটার রেডি করবেন। এইবার টোটাল কাভার লেটারটা আপনাকে কপি করতে হবে, ঠিক আছে। আপনি কপি করে নিলেন, এই কপি করে নিলাম। এবার আমি অ্যাপ্লিকেশন করবো আমার জিমেইলে এসে, এই যে আপনার জিমেইল বডি যেখানে কোম্পানি জিমেইলটা আমি কপি করে নিয়ে আসছিলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, এই যে পেস্ট করে দিলাম। এখন এই সাবজেক্টে কি লিখবেন, সাবজেক্টে এই যে কভার লেটারে যে সাবজেক্টটা লেখা থাকবে সেটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এইবার আসেন, আপনার কভার লেটার এখানে দেওয়া হয়ে গেল। এবার আপনাকে সিভি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাটাচ ফাইলে আসলাম। এখন যে কোনো একটা আমি ফাইল সিলেক্ট করে নিচ্ছি একজন, ঠিক আছে। এই যে রিজুমি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সব রেডি আছে, এগুলো সব আমাদের ক্লায়েন্টের ফাইল। আমি জাস্ট এটা ওপেন করে নিলাম, ওকে। এই যে রিজুমি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর এই হলো আমার টোটাল কাভার লেটারটা, বুঝতে পারছেন। এই হলো টোটাল কাভার লেটারটা, আমি এখানে জিমেল বডিতে দিয়ে দিয়েছি এবং নিচে সিভি বা রিজুমি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাড করে দিয়েছি। এখন সবকিছু রেডি, ওকে। এখন আমাকে জাস্ট
এই যে সেন্ড অপশন, এখানে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে, আমার একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা সেন্ড করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এই যে সেন্ড করে দিলাম। এবার আমি যদি আমার সেন্ড বক্সে আসি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে, অ্যাপ্লিকেশন হয়ে গেছে। ঠিক আছে, এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সিভি চলে গেছে, এবং এই যে টোটাল অ্যাপ্লিকেশনের ব্যাপারটা। আশা করি খুব সুন্দরভাবে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো সাপোর্ট লাগে, অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনারা শুনতে পেরেছেন, জানতে পেরেছেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।